হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও ফিট অ্যান্ড ফাইন আছি। এখন বাজে 10:10, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি, এখন কটা বাজে 9টা। উঠলাম, ফ্রেশ হলাম, ঘরটা ঝাড় দিলাম, বিছানা গোছালাম, বাসন মাজিনি এখনও। চা করলাম, তোমার দাদাকে চা দিয়েছি, ও স্নান টান হয়ে গেছে। আর শুনুই ব্রাশ করে আসলো, ওর জন্য ম্যাগি বসিয়েছি। না না না, আন্টি গেলে তারপরেই করবি। ওকে এখন ম্যাগি দেবো, আমি চা খাবো, খেয়ে দিয়ে তারপর কাজ বাজে হাত দেবো। ও বই খাতা সব গুছিয়ে নিয়েছে, এই যে এখানে সব বই খাতা সব বের করে নিচ্ছে। টুলটা বের কর, টুলটা বের করলেই হয়ে যায়। সব ভেঙে চুরে দে ফুটবল খেলতে খেলতে। এই যে চা, এই বিস্কুটটা দিয়ে আমার চা খেতেই ভালো লাগে। শুনো ম্যাগি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নে, যা ওখানে ম্যাগিটা দিয়েছি। এখন বাজে হচ্ছে 2:10, বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। তখন বৃষ্টি হচ্ছিল, তারপর কমলো, একদম টানা রোদ উঠলো, খা খা করছিল রোদ্রে। ও বাবা, আবার দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা মুছবো, মুছে বাসন কটা মাজবো, মেজে স্নান করবো। সুন্দর তো স্নান হয়ে গেছে, শুনে এখন খেতে যাচ্ছে ঠাম্মার ঘরে। হ্যাঁ ইয়ে কর, ওই ডিম আমলেটটা নিয়ে খেতে বসবি। এই যে ডিমের তরকারি করেছি, কি করব না করবো ভাবতে ভাবতে ভাবলাম ডিমই করে নিই। মাছালা আসছিল না, ওই জন্য ডিমের তরকারি করে নিয়েছি। তো যাই, এখন ঘরটা মুছে স্নানটা করে আসি। খেতে বসেছি, শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। ছেচির শাক ছিল বললাম না, এই যে ছেচির শাক। আর বেগুন ছিল, বেগুনটাকে পুড়িয়েছি, অনেকদিন বেগুন ভর্তা খাই না, একটু বেগুন ভর্তা করলাম। এই যে ডিমের কারি করেছি। এই হচ্ছে আজকের মেনু। তোমাদের দাদা এরকম বেগুন ভর্তা পছন্দ করে না, ও আবার কাঁচা কাঁচা পছন্দ করে, মানে পেঁয়াজ টেয়াজ দিয়ে শুধু মাখবো, কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আমার আবার একটুখানি কড়াইতে এরকম তেল দিয়ে টাললে ভাল লাগে, একটু রসুন পেঁয়াজ দিয়ে। এই জন্যই আমরা দুজনে আলাদা মানুষ, আলাদা আলাদা পছন্দ, বেশ ভালো লাগে আমার এরকম ধনেপাতা দিয়ে। এখন বাজে হচ্ছে 6:30। তো রেডি হয়েছি, যে মাথা ঘষলাম, স্নান করার সময় মাথা ঘষিনি। এখন যাবো একটু সোদপুর, মানে ওখানে আমাদের জামা কাপড় কেনাকাটি করতে যাই, তো ওখানেই যাবো। সামনে ষষ্ঠী, রোববার দিন, জানো তোমরা সবাই। তো একটু কেনাকাটি করতে যাবো। প্রথমে হয়েছিলাম মার জন্য অনলাইনে শাড়ি অর্ডার দেবো, যেহেতু টাইমটা আমাদের চলে গেছে। একটা শাড়ি অর্ডারও করেছিলাম, বাট ওটা ক্যান্সেল হয়ে গেছে, ওদের স্টক আউট হয়ে গেছে শাড়িটা। মানে অর্ডার করেছি বলতে কি, সব আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তারপর ও বলছে সোল্ড আউট, নেই। তো ভাবলাম যাই তাহলে অফলাইনে দেখে আসি, যদি পছন্দ হয় নেবো, না হলে নেবো না, অনলাইনে পরে অর্ডার করে দেবো। কারণ আমার একটা ওপেন বর্ডার শাড়ি খুব পছন্দ হয়েছে, যদি মার্কেটে পাই গিয়ে তাহলেই নেবো, নাহলে নেবো না। তো এখন সেই কারণেই মাথা ঘষলাম, আর কালকে একটুখানি আমরা ঘুরতে যাবো, সেই কারণে একবারে মাথাটা ঘষে নিয়েছি, যেহেতু দুপুরবেলা স্নান করার সময় ঘষিনি। এখন ঘষে ভিডিও এডিট করলাম, এক্সপোর্ট করলাম, শুনুকে পড়তে বসিয়েছি। শুনু রেডি হয়ে গেছে, ও পড়তে বসেছে 4:30 নাগাদ। ওকেও নিয়ে যাব, ওকে আমাদের সাথে অর্ধেক রাস্তা নিয়ে গিয়ে ওকে ওর বাবার দোকানে দিয়ে দেবো, তারপর আমরা যাবো। ওকে আর মার্কেটে নিয়ে যাব না। তো আমি, নুকু দিদি আর তুই, আমি আর নুকাই যাব, ওই জন্য রেডি হচ্ছি। হচ্ছে তো শুনো, এখন এই যে লিখছে রেডি হয়ে। তাড়াতাড়ি কর, আর একটুখানি বাকি। ওর অঙ্কটুকু হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো। তোমার দাদা বারবার ফোন করছে, আমার চুলটা ভেজা, ওই জন্য চুলটা ছেড়ে শুকোচ্ছি। চুলটা শুকোলেই আর ওর লেখাটা হলেই বেরিয়ে যাবো। এই হচ্ছে বিষয়। রেডি হয়ে নি, তারপর তোমাদের সাথে দেখা করছি। বেরিয়ে গেছি আমরা, 7টা বাজে। তোর কাকা ঠিকই বলেছিল যে তোমরা 7টার আগেও বেরোতে পারবে না। এই যে নুকাই, আর এই যে আমি যাই খেলতে। দেখাও লাগছে আকাশটা, ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে ভালো লাগছে। হ্যাঁ, অসাধারণ লাগছে আকাশটা। চাঁদটা দেখ কি সুন্দর। হ্যাঁ, কি দারুণ আকাশটা। ওয়াও। বাবার জন্য একটা পাঞ্জাবি কিনলাম, লুকাই একটা জুতো কিনলো, কিন্তু শাড়ি আমার পছন্দ হচ্ছে না। অনলাইনে যেহেতু দেখেছি, তো এখানে আর পছন্দ হচ্ছে না, তো ভাবছি অনলাইনেই অর্ডার করে দেবো। লেটে আসবে ঠিকই, পরে দিয়ে দেবো। হ্যাঁ, অনলাইনে পছন্দ হয়ে গেছে, অফলাইনে পছন্দ হচ্ছে না এখন। চলে যাচ্ছি এখন, দেখি তোমাদের দাদার দোকানে যাবো, আর নেবো না কিছু। চলে এসছি আমরা ব্রিজের এখানে। ভালো একটু ফুচকা খাই, অনেকদিন ফুচকা খাই না। আমরা দুই মূর্তি এখন ফুচকা খাবো। ফুচকার গন্ধটা পেলেই যেন মুখে জিভে জল চলে আসে, খাবার আগেই। খাবো কি, আগে তো জল চলে আসে মুখে। চলে এসছি বাড়ি ফুচকা খেয়ে। ফুচকা এত খাওয়া ব্যস্ত ছিলাম, ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ খাওয়াতে ডিস্টার্ব করা যাবে না, তাও আবার ফুচকা।
চশমাটা কি লেগেছে ঘোলাটা দেখছি। এই যে বাবার জন্য এই পাঞ্জাবিটা কিনেছি। বাবা এরকম ধরনের পাঞ্জাবি এখন পরে, শার্ট বা অন্য কিছু সেরকম গেঞ্জি টেঞ্জি খুব কম পরে। আমি দিলে এখন এগুলোই দিই, খুব কমফোর্টেবল ফিল করে। আর মার সচরাচর যাওয়া হয় না তো বাজারে, কেনাও হয় না, তো এগুলো পরতে বাবা খুব পছন্দ করে। ওই জন্য আমি এখন যখনই বাবাকে কিছু দিই তখন এই ফতুয়াগুলোই দিই। বাবা পরে খুব কমফোর্টেবল ফিল করে, সুতির পুরো পিওর কটনে। এই ছাপাটা একবার দেখালেই পছন্দ হয়ে গেছে, আমার টোকায় দুজনেরই পছন্দ হয়েছিল, এটাই নিয়ে নিয়েছি। আর তো পছন্দ হলো না মার শাড়ি, আমি অনলাইনে মার জন্য অর্ডার করে দেবো। আর এখানে অফলাইনে কিনবো না, আসলে অফলাইনে এখন কিনি না তো ঠিক পছন্দ। অনলাইনে কম দামে এত ভালো ভালো পাওয়া যায়, মানে কম দাম বলতে মানে অফলাইন থেকে অনেক কম। অফলাইনে ওই শাড়ি ১,৫০০ টাকা, সুন্দর দেখতে, কত কোয়ালিটি ভালো। এই অনলাইনে যেটা ১,০০০ টাকা দাম, অফলাইনে সেটা ১,৫০০ টাকা নিচে ওরা দেবেই না, ওই জন্য আমার পছন্দ হয়নি। আর নুকাই কিনেছি এই জুতোটা ওর জন্য। এই হচ্ছে অনেক কেনাকাটি, খাজনার থেকে বাজনা বেশি। গেলাম আমরা খরচা করে ফালতু। চেঞ্জ করি, শুনু তো আসেনি, শুনুর বাবার সাথে আসবে, আমরা নিয়ে আসিনি, আমরা দোকানে যাইনি। গিয়েছিলাম কেনাকাটি করতে কিন্তু কিছু পাইনি। শুনু ওরা এসেছে তখন বাজে ১১টা, পুরো ডট ১১টা ওরা বাড়ি ঢুকলো। তারপর ফ্রেশ হলো, তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এই দেখো আমার কি অবস্থা। তোমাদের দাদাকে বলেছি চুলটা কেটে দিতে, আর আমার সামনে চুলগুলো না খুব, মানে সামনে ছোট ছোট চুলে খুব গ্রোথ হচ্ছে এই যে এইখানটায়, দুই পাশেই। তো খুব বাজে লাগে দেখতে, মানে এত বাজে লাগে। তোমার দাদাকে বললাম একটু লক্স কেটে দাও, লক্স কেটে দিয়েছে, ঠিক আছে লক্সটা কোনো ব্যাপার না, কিন্তু পেছনের আগাগুলো বেড়েছে বলছে ছেটে দিতে। ছেটে দেখো কয়টুকু করে দিয়েছে, নাক কাটা চুল করে দিয়েছে আমার পুরো। কি অবস্থা, কয়টুকু চুল করে দিয়েছে আমার। অবশ্য চুলের অনেকটাই আগা বেড়েছিল, যেহেতু ফেদার কাট কেটেছিলাম, ওটা তো আপ ডাউন ছিল, মেলাতে গেলে তো কাটতেই হবে। বললাম ঠিক আছে থাক কেটে দিক, আবার বেড়ে যাবে যেটুকু বাড়ে। এমনি আমার চুল বেশি বাড়ে না, সেটা বড় কথা নয়। এখানে এই যে চুল পড়ে রয়েছে, কতগুলো কেটে দিয়েছে, অনেকটা চুল কেটেছে। ও সচরাচর আমার বেশি চুল কাটে না, একবার মানে ৩ বছর আগে একবার চুল কেটেছিল, একদম এইটুকু করে দিয়েছিল। তো তারপর থেকে ও আমার চুল একদম অল্প অল্প করে কাটে, কারণ আমার চুল একদম বাড়ে না, আমি বেশি কাটি না। তো যাই হোক কেটেছে। আর মেলাতে তো মানে হতোই, মেলাতে গেলে চুল কাটতেই হতো, তো কেটে দিয়েছে, আর কি করা যাবে। এই দেখো দাঁড়াও দেখাচ্ছি চুলটা ছেড়ে কতটুকু করে দিয়েছে, এই যে এইটুকু করে দিয়েছে। কি অবস্থা, আমার চুল এতটা বড় ছিল আর এখানে করে এসছে। যাক একটু নতুনত্ব স্টাইল থাক। সাথে লক্সটা কেটেছি, লক্সটা কেটে আমার বেশ ভালোই লাগে, কারণ চুলটা না হলে সামনেটা খুব বাজে লাগে। তাও দেখো এই যে বেরিয়ে যাচ্ছে লবঙ্গ লতিকা এখান দিয়ে। এই চুলগুলো যে কি এডিটিং করে আমাকে, মানে আমার একদম ভাল লাগে না। এটা আমার একটা নিউ লুক, ঠিক আছে। লক্সটা কেটেছি, কালকে সকাল সকাল বেরোবো ৮টা নাগাদ। কোথায় যাচ্ছি সেটা কালকেই তোমাদেরকে জানাবো। তো সকাল ৮টার মধ্যে বেরোতে হবে, সেটা হচ্ছে বিষয়। ওই কারণে এখন ঘুমিয়ে পড়ি, 12টা অলরেডি বেজে গেছে, 12টা 5 বাজে। চুলটা পরিষ্কার করব, করে শুয়ে পড়বো। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আর কি কিনেছি বাবার জন্য তোমাদের তো দেখিয়েছি, আমি ভেবেছিলাম দেখাইনি, তো হট করে মরবো না, দেখিয়েছি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।